নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান অবস্থাটি ঠিক কীরকম, অর্থাৎ আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি ঠিক কী, থার্ড পার্টি আপনার সিচুয়েশন থেকে বা আপনার রিলেশনশিপ থেকে ঠিক কবে বিদায় নেবে এবং আপনাকে কিভাবে নিজেকে তৈরি রাখতে হবে এই সব কিছুর পজিটিভ আউটকামকে ক্লেম করার জন্য। এই সব কিছুই আজ আমরা জানতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এই মুহূর্তে আমরা জানবো থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপে, থার্ড পার্টি ঠিক কী করছে, কি করতে চলেছে, এই সব কিছু আমরা জানবার চেষ্টা করব। থার্ড পার্টির বর্তমান স্টেটাস কি আপনার এই রিলেশনশিপের মধ্যে। ওকে, পেজ অফ সোর্স, ফোর অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস, আচ্ছা দ্য ফুল, ডেথ কার্ড এসে গেছে। ঠিক আছে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আগে আপনাদের মূল বিষয়বস্তুটা বলি। থার্ড পার্টির যে প্রেজেন্ট স্টেটাস আজকে আপনার রিলেশনশিপে, সেটার মূল যে থিম বা মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে থার্ড পার্টি কিছু একটা আটকাতে, কিছুর একটা শেষ হয়ে যাওয়াকে আটকাতে চূড়ান্ত রকমের চেষ্টা করছে। মানে কোনো দিক দিয়ে সে কোনো রকম কোনো চেষ্টার কসুর রাখছে না, উঠে পড়ে লেগেছে যাতে করে সে তার সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপটা সেটাকে শেষ হয়ে যাওয়াটাকে আটকাতে পারে। সমস্ত রকম দিক থেকে চেষ্টা করছে, এমনকি আপনার পার্সনের সমস্ত দিক থেকে সে খোঁজ খবর রাখবার চেষ্টা করছে। আপনার পার্সন কোথায় যাচ্ছেন, আপনার পার্সন কার সাথে কথা বলছেন, আপনার পার্সন কি করছেন, সোশ্যাল মিডিয়াতে ওনার অ্যাক্টিভিটি কি, সমস্ত দিক থেকে থার্ড পার্টি আপনার পার্সনের উপর নজর রাখছেন। এবং এখানে হতে পারে যে থার্ড পার্টি যেচে যেচে আপনার পার্সনের সাথে কথা বলছে। এবং যদি অতীতে থার্ড পার্টি আপনার পার্সনকে অতিরিক্ত ইগো দেখাতেন, যদি অতীতে থার্ড পার্টি আপনার পার্সনকে এরকম দেখাতেন যে আমি সর্বে সর্বা, তুমি কিচ্ছু নয়, এখানে আমার কথা মতো সব কিছু চলবে, তোমার কথা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, যদি এরকম কোনো কিছু আপনার পার্সনের সামনে থার্ড পার্টি অতীতে প্রকাশ করতেন, তবে এখন কিন্তু থার্ড পার্টি নিজের স্ট্যান্ডার্ডকে লোয়ার করছেন, নিজের যে স্ট্যান্ডার্ডকে উনি নিচের দিকে নামিয়ে আনছে, যে ঠিক আছে বাবা তোমার কথা মেনে নিচ্ছি, মাথা নত করে নিচ্ছে থার্ড পার্টি। এগুলো করে সে যেভাবে না যেভাবেও শান্তি রক্ষা করবার চেষ্টা করছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপ সেটা আজকে চূড়ান্ত একটা ট্রান্সফরমেশনের মুখে, চূড়ান্ত একটা পরিবর্তনের মুখে, চূড়ান্ত একটা শেষ হয়ে যাওয়া একটা কোনো কিছুর যেন ফিনিশিং লাইনের কাছে এসে গেছে। কিন্তু সেটাকে থার্ড পার্টিরা জোরে একদম, মানে যেটাকে বলে একদম দড়ি বেঁধে টানছে, খিঁচে নিয়ে যাচ্ছে, যেটাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে রিলেশনশিপটা শেষ হয়েই গেছে, সেটাকে জোর করে দড়ি বেঁধে কাইন্ড অফ ড্র্যাগ করে সে নিয়ে যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি প্রথমেই কিন্তু এখানে তার শুরু হচ্ছে তার ঔৎসুক্য দিয়ে, মানে সে অতিরিক্ত পরিমাণে সে আপনার পার্সনের প্রতি তার একটা এন্থু বেড়ে গেছে, আপনার পার্সনের প্রতি তার অতিরিক্ত পরিমাণে যেন কোথায় গিয়ে আগ্রহ বেড়ে গেছে। অ্যাকচুয়ালি হয় এটাই, আপনার পার্সন এনার্জেটিক্যালি থার্ড পার্টির দিক থেকে নিজেকে একটু একটু করে উইথড্র করছেন। আগে যদি আপনার পার্সন থার্ড পার্টির পিছন পিছন দৌড়তেন, আগে যদি আপনার পার্সন থার্ড পার্টিকে বেশি বেশি পাত্তা দেওয়ার চেষ্টা করতেন, যদি এরকম কিছু করতেন, তবে বর্তমানে আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে নিজের এনার্জিকে একটু একটু করে সরাচ্ছেন। আর থার্ড পার্টি সেটা বুঝতে পেরে না, ওর ছটফটানি শুরু হয়ে গেছে। থার্ড পার্টির এখানে ছটফট করছে, সে আপনার পার্সনের যেভাবে না যেভাবে হোক আপনার পার্সনের এনার্জিকে সে পেতে চেষ্টা করছে। আপনার পার্সনের একটা রিয়াকশনের জন্য সে অনেক কিছু করছে। হতে পারে কখনো কখনো থার্ড পার্টি আপনার পার্সনকে রাগিয়ে দেওয়ারও চেষ্টা করছে। ইয়েস, কখনো কখনো কোনো মানুষকে রাগিয়ে দেওয়া বা তার যে বিরাগ ভাজন হওয়া, এটাও কিন্তু তার এনার্জির অংশ হতে চাওয়া বা হতে পারার একটা পদ্ধতি হয়। এখানে থার্ড পার্টি কিছু না কিছু করে আপনার পার্সনের যে রিয়াকশন সেটাকে নিজের দিকে টানবার চেষ্টা করছে, যে আপনার পার্সন যেভাবে না যেভাবে হোক একটু যেন রিয়াক্ট করে দেয় তার দিকে, আর এতে তার বড় কোনো উপকার হয়, সে যেন উদ্ধার হয়ে যায়, এরম টাইপের একটা কিছু এখানে থার্ড পার্টি করার চেষ্টা করছে। নেক্সট আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি নজর তো রাখছেই, সোশ্যাল মিডিয়ায় আপনার পার্সনকে স্টক করা, কোনো না কোনোভাবে আপনার পার্সনের প্রোফাইলে
কোনোভাবে এসে কোনো এমন কিছু একটা কায়দা কানুন করে সে কাকে মেসেজ পাঠাচ্ছে বা তাকে কোনো রকম কোনো কার ছবির তলা লাইক দিচ্ছে, কি করছে না করছে, এগুলো জানার চেষ্টা করা। মানে আপনার পার্সনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে থার্ড পার্টি প্রচুর পরিমাণে নজর রাখছে। থার্ড পার্টি আপনার পার্সনকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে সন্দেহ করছে। যদি থার্ড পার্টি এটা কোনোভাবে জেনে থাকে, যদি থার্ড পার্টি আপনাকে চিনে থাকে, যদি এটা সে জানে একরকম যে আপনার সাথে আপনার পার্সনের রিলেশনশিপ আছে, মানে এটা যে যার ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য আপনারা সেভাবে ভাবুন। সবার ক্ষেত্রে যে তাদের থার্ড পার্টি তাদেরকে চিনবে বা জানবে তার কোনো মানে নেই। এটা যেহেতু জেনারেল রিডিং হচ্ছে, তাই এখানে কিন্তু সব ধরনের মানুষই থাকতে পারেন। যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আপনাকে চেনে বলে আপনার মনে হয়, আপনার রিলেশনশিপে যিনি থার্ড পার্টি তিনি আপনার পরিচিত, তিনি আপনার উপরেও কিন্তু নজর রাখছেন, তিনি আপনার খোঁজখবরও রাখার চেষ্টা করছেন, আপনাকে স্টক করছেন, আপনাকে কখনো কখনো তার দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছেন, আপনি নতুন কিছু করছেন, যার ফলে আপনার পার্সন আপনার দিকে পুনরায় অ্যাট্রাক্টেড হচ্ছে। বা থার্ড পার্টি কিছুতেই নিজের মনের মধ্যে থেকে সন্দেহকে বের করতে পারছে না। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি এখানে গভীরভাবে চিন্তাভাবনার মধ্যে ডুবে গেছে, ভীষণভাবে চিন্তাভাবনা করছে, আর সে একটা কোনো সময়ের অপেক্ষা করছে। অর্থাৎ সে এরকম চাইছে যে আপনার পার্সন কিছু না কিছুভাবে তার প্রতি আবারও আগের মতন হয়ে ফিরে আসুক, আর তখন সে আপনার পার্সনকে বুঝিয়ে, মানে এরম একটা ভাবছে যে ঠিক আছে এখন তোর সব কথা মেনে নিচ্ছি, এখন তোর কথা মতো আমি চলছি, এখন তোর কথাকে আমি গ্রাহ্য করছি, গুরুত্ব দিচ্ছি, পরে একটা সময় আসবে যখন তুই আমার কথা মতো চলবি। এটা থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি ভাবছে যে এখন একটু চুপচাপ চেপে সহ্য করে সমঝে একটু থেকে যাই, চলে যাই, পরে আমি ওকে কন্ট্রোল করব, বা কবে আপনার পার্সনকে সে পুনরায় কন্ট্রোল করতে পারবে সেটার জন্য সে অপেক্ষা করছে। এই মুহূর্তে বলা যেতে পারে যে থার্ড পার্টির উদ্যোগেই কিন্তু আপনার পার্সনের সাথে থার্ড পার্টির যোগাযোগ বলুন, কানেকশন বলুন, সিচুয়েশন বলুন, রিলেশন বলুন, সেটা চলছে। এই মুহূর্তে মেন উদ্যোক্তা হচ্ছে থার্ড পার্টি। যোগাযোগ সেটাও ইনিশিয়েট করছে থার্ড পার্টি, কোনো প্ল্যান সেটাও ইনিশিয়েট করছে থার্ড পার্টি। অর্থাৎ থার্ড পার্টি আপনার পার্সনকে কন্ট্রোল করবার জন্য, থার্ড পার্টি আপনার পার্সনকে নিজের হাতের মধ্যে রাখবার জন্য, থার্ড পার্টি আপনার পার্সনকে পুরোপুরিভাবে তাকে রিলেশনশিপে বেঁধে রাখবার জন্য পুরো মানে একদম যাকে বলে কোমর বেঁধে নেমে পড়েছে। সমস্ত দিক থেকে থার্ড পার্টি এখানে উদ্যোগ নিচ্ছে। আপনার পার্সনকে বারবার মেসেজ করা, আপনার পার্সনকে বারবার ফোন করা, আপনার পার্সনের একটা অ্যাটেনশন পেতে চাওয়া, বা কিছু না কিছু করে সে আপনার পার্সনের মানে অ্যাটেনশনকে নিজের দিকে টানবার চেষ্টা করছে। এখানে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির রিলেশনশিপের মেন উদ্যোক্তা হচ্ছে এখানে থার্ড পার্টি। এখানে যে আপনার পার্সন এই মুহূর্তে থার্ড পার্টির সাথে যোগাযোগ করছে, বা আপনার পার্সন যে থার্ড পার্টিকে নিজের মতন করে টানছে, তা কিন্তু নয়। মানে থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে জোর করে যোগাযোগ করছে, তার সাথে একটা যোগাযোগ রাখবার চেষ্টা করছে, জোর করে কন্ট্রোল করবার চেষ্টা করছে। অর্থাৎ থার্ড পার্টি ভাবছে যে তাদের মধ্যে যে এই ট্রান্সফরমেশন ফেজটা এসেছে, তো কিছু না কিছু ভাবে চোখ কান বন্ধ করে আপনার পার্সনের পায়ে পড়ে সেই ফেজটাকে কাটিয়ে দিতে পারলে সে এখান থেকে বেরোতে পারবে এবং রিলেশনশিপটাকে সে আবার আগের মতন ফ্রি করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি এটা ফিল করতে পারছে যে রিলেশনশিপ শেষ হয়ে গেছে এবং এখানে যেন সে একাই উপস্থিত রয়েছে, এখানে পুরো জিরো হয়ে গেছে সব কিছু, এখানে সব কিছু জিরো হয়ে গেছে। এখানে থার্ড পার্টি বেশ কিছু, এটা দ্য ফুল কার্ড এসছে, বারবার থার্ড পার্টি এখানে আপনার পার্সনের সাথে রিস্টার্ট করতে চাইছে রিলেশনশিপ। আপনার পার্সন হয়তো প্রত্যেক দিনই তাকে হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে যে এখানে সব কিছু শেষ হয়ে গেছে, আপনার পার্সন ফিজিক্যালি মেন্টালি উপস্থিত থাকতে চাইছেন না রিলেশনশিপে, কিন্তু এখানে থার্ড পার্টি সেটা বুঝবার নয়। থার্ড পার্টির মনে হচ্ছে প্রত্যেকটা দিন তার কাছে একটা নতুন সুযোগ এই রিলেশনশিপটাকে নতুন করে হাতের মুঠোয় আনবার জন্য, প্রত্যেক দিন যেন তার কাছে একটা নতুন সুযোগ এই রিলেশনশিপটাকে আবার লাইফে ফিরিয়ে আনবার জন্য, আবার পারসিউ করবার জন্য। কিন্তু এখানে থার্ড পার্টি বেশ কিছু সময় বোকা বোকা আচরণ করছে। দ্য ফুল মানে এখানে থার্ড পার্টি বেশিরভাগ সময় কি করছে, মানে এমন কিছু কিছু করে বসছে যেন এটা সে কেন করছে নিজেই জানে না, বা ভীষণ স্যালো কোনো আচরণ করছে, অদ্ভুত টাইপের আচরণ করছে, যে আচরণের মধ্যে কোনো গভীরতা নেই, কোনো চিন্তাভাবনা নেই, মানে যেন এমন দেখাতে চাই যে সে আপনার পার্সনের প্রতি এতটাই অনুরক্ত যে আপনার পার্সনকে ঘিরে সে ছেলে মানুষই করে ফেলছে। কিন্তু ভিতরে ভিতরে এখানে সামথিং ইজ এন্ডিং, কিছুর একটা ডেথ হচ্ছে। এখানে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে কানেকশন সেটা কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এটা থার্ড পার্টি খুব ভালোভাবেই বুঝতে পারছে যে সামথিং ইজ চেঞ্জিং, কিছু একটা চিরতরে বদলে যাচ্ছে, কিছু একটা ভীষণ গভীরভাবে যে বদলে যাচ্ছে এটা থার্ড পার্টি ভীষণ গভীরভাবে ফিল করতে পারছে।
এবং এখানে সে কিন্তু লজ্জিতও নয়, এখানে তার অন্যরকম কোনো কিছু মনেও হচ্ছে না, সে কোনো কিছু করতেও চাইছে না। এবং থার্ড পার্টিকে দেখে এটা মনে হচ্ছে যে সে যেন একটা মরা আগলে বসে থাকা হয় না, মরাকে জল খাইয়ে বাঁচাতে চাওয়া, মরা আগলে বসে থাকা। এখানে দেখুন একজন জরা জীর্ণ একটা কঙ্কালকে নিয়ে সে কিছু একটা ওয়াটার অ্যাফার্ম করার চেষ্টা করছে, তাকে যেন বাঁচানোর চেষ্টা করছে, কিছু একটা করার চেষ্টা করছে। এখানে থার্ড পার্টি এই রিলেশনশিপটাকে না ধরে জাস্ট টানছে, ধরে চলবার নয়, সে একা নিজের চেষ্টায় রিলেশনশিপটাকে ড্র্যাগ করে চলেছে। এখানে যেন সে এখনো স্বপ্ন দেখছে যে এই জরা জীর্ণ, এই গলে পড়ছে, খসে পড়ছে, কঙ্কালসার এই রিলেশনশিপকে সে এখনো পর্যন্ত এমন কোনো জাদু করতে পারবে যেটা বেঁচে যায়, যেটা বেঁচে যায়, এমন কোনো জাদু সে করতে পারবে যাতে এই গলে পড়া পচা গলা রিলেশনশিপ যাতে বেঁচে যায়, সে এমন কোনো জাদু করে ফেলতে পারবে। এখানে থার্ড পার্টি প্রচুর পরিমাণে একাকিত্বে ভুগছে। থার্ড পার্টির এখানে না এইট অফ কাপস এখানে এসছে, থার্ড পার্টি এখানে প্রচুর পরিমাণে তার মনে হচ্ছে যে সে একা পড়ে গেছে, পার্সন তাকে ছেড়ে অনেক দূর এগিয়ে গেছে, পার্সন এখানে নিজের লাইফে এগোচ্ছেন, পার্সন এখানে নিজের কথা ভাবছেন। থার্ড পার্টি এখানে ফিলিং অ্যালোন, লেফট অ্যালোন, মানে একা হয়ে গেছি আমি, আমার আর কিছু হবার নয়, একটা ফ্রাস্ট্রেশন এসে গেছে থার্ড পার্টির মধ্যে, একটা অদ্ভুত টাইপের ফ্রাস্ট্রেশন। থার্ড পার্টি এটা বুঝতে পারছে যে এই রিলেশনশিপটা তাকে ছেড়ে সামনের দিকে এগোতে হবে, কিন্তু তবুও কোথাও গিয়ে সে বারবার পিছন ফিরে তাকাচ্ছে, সে এই এন্ডিংটাকে সে না একদম মানে জোর করে, যেটাকে বলে একদম টেনে নিয়ে যাচ্ছে যে এই এন্ডিংটা আমি কিছুতেই হতে দেবো না, আমি যেভাবে হোক এই এন্ডিং এর পথে আমি ঝুলে থাকবো। মানে ভেতর ভেতর থার্ড পার্টি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সে বুঝতে পারছে তার কোনো রকম চেষ্টা এখানে কাজে আসছে না। যখন কোনো মানুষ কারোর দিক থেকে এনার্জেটিক্যালি নিজেকে কুটিয়ে নেয়, এনার্জেটিক্যালি উইথড্র করে নেয়, তখন সেখানে কিন্তু সত্যিই আর কিছু সম্ভব হয় না। কিন্তু থার্ড পার্টি এখানে বুঝবার নয়, সে যেভাবে হোক কেঁদে কেটে আপনার পার্সনের গায়ে পড়ে, পায়ে পড়ে, যেভাবে না যেভাবে হোক সে এখানে মানে টিকে থাকার লড়াইটা সে চালাচ্ছে। 5 অফ ওয়ান্ডস, এখানে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের না একটা অদ্ভুত টাইপের একটা পাওয়ার স্ট্রাগল, একটা অদ্ভুত টাইপের একটা মানে ওটাকে কি বলে, একটা দ্বন্দ্ব, একটা অদ্ভুত টাইপের একটা আনহেলদি কম্পিটিশনের মতো, একটা আনহেলদি কম্পিটিশন টাইপের কিছু চলছে। অর্থাৎ তুমি আমাকে 10 দিন পরে রিপ্লাই দিলে, আমি তোমাকে 50 দিন পরে রিপ্লাই দেবো, মানে এরকম ধরনের একটা পাওয়ার স্ট্রাগল, এরকম মানে যেখানে ভালোবাসা নেই, যেখানে শুধুমাত্র ইগোর লড়াই আছে, যেখানে শুধুমাত্র টিকে থাকার লড়াই আছে, যেখানে শুধুমাত্র হাসেল আছে, যেখানে শুধুমাত্র জোর করে কাউকে জয় করে নেবো, এরকম চিন্তাভাবনা আছে। মানে কার্মিক সাইকেল, কার্মিক প্যাটার্ন, টক্সিক সাইকেল, টক্সিক প্যাটার্ন যেরকম ভাবে চলে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে বর্তমানে সেটাই চলছে। দুজনের মধ্যে আনহেলদি কম্পিটিশন, আনহেলদি একটা বন্ডিং, একটা অদ্ভুত টাইপের পাওয়ার স্ট্রাগল, একটা বাজে একটা প্যাটার্ন সেটা চলছে। এবং থার্ড পার্টি মনে মনে ভাবছে যে যেভাবে না যেভাবে হোক এই সময়টা আমাকে কাটাতে হবে, যেভাবে না যেভাবে হোক, কথা বলে হোক, চুপ করে হোক, বুঝে সমঝে হোক, মাথা নত করে হোক, এই সময়টা আমাকে কাটাতে হবে। থার্ড পার্টি এটা বুঝেছে যে এখন আমি যেভাবে না যেভাবে হোক এই রিলেশনশিপে মাটি কামড়ে পড়ে থাকবো। অর্থাৎ থার্ড পার্টি এখানে জোর করে মানে নিজেকে টিকিয়ে রাখবার লড়াই করছে। মানে ওর এখন মনে হচ্ছে যে যে শেষ পর্যন্ত টিকে থাকে সেই জেতে। অ্যাকচুয়াল কথাটা সত্যি, যে শেষ পর্যন্ত টিকে থাকে সেই জেতে, কিন্তু সেটা রিলেশনশিপের ক্ষেত্রে নয়, সেটা অন্য লড়াইয়ের ক্ষেত্রে, সেটা কোনো অস্তিত্বের লড়াইয়ের ক্ষেত্রে, সেটা নিজেকে লাইফে কিছু প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে, বা সেটা কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। কিন্তু প্রিয়জনের বিরুদ্ধে কি লড়াই করে রিলেশনশিপ চালানো যায়? এভাবে কি জোর করে টিকে থাকা যায়? জোর করে যদি কেউ টিকে থাকার চেষ্টা করে সেই রিলেশনশিপের মধ্যে পারস্পরিক সম্মান ধ্বংস হয়ে যায়। আর যদি কেউ মনে করে যে পারস্পরিক সম্মান জলাঞ্জলি যাক, লোয়ারিং স্ট্যান্ডার্ড, মানে জাস্ট এই পার্সনটার কাছে সে এরকম ভাবে মাথা নত করে মানে সে থাকার চেষ্টা করছে যেন তার কোনো পেট, এরকম ভাবে সে থাকবার চেষ্টা করছে। মানে প্লিজ ডোন্ট গেট মি রং। তো কিন্তু এখানে থার্ড পার্টির মনোভাবটা হচ্ছে কিছুটা সেরকম টাইপের। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি যে বিষয়টা এখানে করছে সেই বিষয়টা হচ্ছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এখানে হয়তো আপনার পার্সনকে কোনো রকমভাবে মানে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, বা এটা যদি ম্যানিফেস্ট নাও হয়ে থাকে কোনো রকমভাবে আপনার পার্সনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। কোনো না কোনোভাবে সে একটা এমন কোনো কৌশল করছে বা এমন কিছু বলছে, এমন কিছু করছে যেটা শুনে মানে আপনার পার্সন তার কাছে ছুটে যায়, তার কাছে দৌড়ে যায়, এরম কিছু একটা সে করতে চাইছে, এরম কিছু একটা সে করার চেষ্টা করছে।
ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে থার্ড পার্টি একটা এমন কিছু করার চেষ্টা করছে যে আপনার পার্সনের সাথে সে নতুন করে রিস্টার্ট করার চেষ্টা করছে রিলেশনশিপটা। এখানে থার্ড পার্টি এরকমও বলতে পারে আপনার পার্সন যদি তার সাথে থাকতে চাইছে না, আপনার পার্সনকে থার্ড পার্টি এরকমও বলতে পারে যে ঠিক আছে বন্ধু হয়ে থাকবো, যোগাযোগ ধ্বংস করো না, বন্ধু হয়ে দরকার হলে থাকবো। থার্ড পার্টি এখানে বুঝতে পেরে গেছে যে এখানে তার খুব বেশি দূর খেলা শেষ, এখানে থার্ড পার্টি সিচুয়েশনটাই ডেথ হয়ে যাচ্ছে, এখানে ডেথ হয়ে যাচ্ছে, এখানে পার্মানেন্ট কিছু আসছে। এখানে থার্ড পার্টির যে সিচুয়েশন সেটাই এখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে পার্মানেন্ট কিছু শুরু হচ্ছে, কিন্তু থার্ড পার্টি সেটা কিছুতেই মানতে রাজি নয়। আর এখানে দেখছি যে আপনার পার্সনের প্রতি থার্ড পার্টি ঠিক কি করতে চাইছে, থার্ড পার্টির আর আপনার পার্সনের এই মুহূর্তে ইকুয়েশনটা ঠিক কি? ইগো ক্ল্যাশ প্রচুর পরিমাণে এখন আপনার পার্সনের সাথে না থার্ড পার্টির এখন পাওয়ার স্ট্রাগল চলছে, ইগো ক্ল্যাশ চলছে। হতে পারে একে অপরকে ব্লক করেছে বা একে অপরকে না মানসিকভাবেই ব্লক করে ফেলেছে। হতে পারে যে যদিও একে অপরের সাথে কথা হলেও দুজনের মধ্যে এমন ধরনের ইগো ক্ল্যাশ আসছে, দুজনের মধ্যে এমন ধরনের অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কেউ কাউকে সহ্য করতে পারছে না। যদি এই মানুষ দুটোর সামনাসামনি একে অপরের চোখেও চোখ রেখে দাঁড়িয়ে থাকেন না, এনারা কেউ কাউকে সহ্য করতে পারছেন না। এনাদের মধ্যে একটা অদ্ভুত টাইপের ইরিটেশন চলছে সর্বদা একে অপরের বিরুদ্ধে, চিৎকার চেঁচামেচি ঝগড়া। এই ঝগড়া যদি সবসময় চেঁচামেচি করে নাও হচ্ছে, তবে এখানে কিন্তু মানে পরিস্থিতি ভালো নয়। এখানে দুজনেই না মানে নিজের শুধুমাত্র অহংকারকে পাত্তা দিচ্ছে, এটা ইগো ঠিক নয়, অহংকার টাইপের একটা ব্যাপার এখানে চলে এসছে। পাওয়ার স্ট্রাগল চলছে, লটস অফ পাওয়ার স্ট্রাগল। এবার দেখবো যে আপনার পার্সন ঠিক কি করতে চাইছেন এই সিচুয়েশনে, আপনার পার্সন এই সিচুয়েশনের প্রতি ঠিক কি করতে চাইছেন, আপনার পার্সন এই সিচুয়েশনের প্রতি ঠিক কি করতে চাইছেন। ওকে, 7 অফ কাপস, পার্সন পজিটিভ মাইন্ডে রয়েছেন। 3 অফ ওয়ান্ডস, প্ল্যানিং করছেন। কুইন অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস, পার্সনের শুভ বুদ্ধির উদয় হচ্ছে, এটুকু আমরা বলতে পারি। নাইট অফ কাপস, এখানে সর্বোপরি আপনার পার্সনের যে মূল এনার্জি সেটা বলা যেতে পারে আপনার পার্সন যদি খুব জেদি হয়েছিলেন, যদি আপনার পার্সন কিছু বুঝতে চাইছিলেন না, বারবার ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছিলেন, তবে এবার কিন্তু ওনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে। কোথাও গিয়ে আপনার পার্সনের হার্ট চক্রের যে জায়গাটা, সেই জায়গাটা একটা হিল হচ্ছে। এখানে আপনার পার্সন নিজের পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হচ্ছে, নিজের জীবনকে আপনার পার্সন সেকেন্ড চান্স দিতে চাইছেন। এখানে যদি আপনার পার্সন অতীতে অতিরিক্ত পরিমাণে মানে ঠিক আছে যেমন চলছে তেমনই থাকবো, থার্ড পার্টির সাথেই থাকবো, বা আমার লাইফে এগুলো হচ্ছে আমি এগুলোই মেনে নেবো, এগুলোই করব, এরকম যদি উনি ভাবছিলেন, তবে এবার কিন্তু উনি চাইছেন যে থার্ড পার্টির সিচুয়েশন থেকে উনি বেরিয়ে জীবনটাকে উনি উপভোগ করবেন। শুধু উপভোগ করা নয়, ওনার জীবন উপভোগ করার পথে যারা যারা বাধা, থার্ড পার্টি যদি এখানে বাধা হয়ে থাকে, এবং থার্ড পার্টির জন্য যদি উনি কোনো জীবনে নতুন করে কিছু শুরু করতে পারছিলেন না, জীবনে অন্য কোনো অপশানকে উনি বেছে নিতে পারছিলেন না, ওনার যেন স্বাধীনতা নেই বলে মনে হচ্ছিল জীবনে নিজের মতন করে বাঁচায়, তবে এবার কিন্তু উনি নিজের স্বাধীনতাকে বেছে নিচ্ছেন। এবার আপনার পার্সনের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাবকে দেখতে পাওয়া যাবে। এবং এখানে আপনার পার্সন কোথাও গিয়ে থার্ড পার্টির যে সিচুয়েশন সেটা আপনার পার্সনের মনকে দ্বিধা বিভক্ত করছে, বাট তবুও আপনার পার্সন একটা প্ল্যান করা, যে জায়গায় উনি রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে সামনের দিকে প্রোগ্রেস করা, যে আমি এখানেই পড়ে থাকবো না, আমি সামনের দিকে প্রোগ্রেস করব, আমি নতুন কিছু জীবনে করার চেষ্টা করব, নতুন কোনো জায়গায় নিজেকে নিয়ে যাব, এরম কথাবার্তা আপনার পার্সন ভাবছেন। আপনার পার্সন আগের থেকে অনেক বেশি ম্যাচিওর্ড হচ্ছেন। যদি আপনার পার্সন অতীতে ভেবে চিনতে কাজ করতেন না, ভেবে চিনতে কথা বলতেন না, আর তার জন্য যাকে তাকে বিশ্বাস করতেন, থার্ড পার্টি সিচুয়েশনে চলে যেতেন, উনি বুঝতে পারতেন না যে কে ওনার জন্য সৎ, কে অসৎ, কে ভালো, কে মন্দ, যদি এগুলো বুঝতে পারছিলেন না, তবে এবার ওনার মধ্যে সেই মানসিক পরিণতিটা আসছে। শুধুমাত্র তাই নয়, আপনার পার্সন এখানে মানে একটু হলেও রিজার্ভ আর একটু হলেও মেন্টালি স্টেবল হয়ে যাচ্ছে। যদি আপনার পার্সন অতীতে অতিরিক্ত পরিমাণে এদিকে চলে যাওয়া, ওদিকে চলে যাওয়া, এর সাথে কথা বলা, থার্ড পার্টির সাথে কথা বলা, এগুলো যদি উনি করতেন, তবে এবার উনি বুঝতে পারছেন যে জীবনের স্টেবিলিটি একদিকে এবং অন্য সমস্ত মজা আনন্দ, থার্ড পার্টি, অমুক পার্টি তমুক পার্টি সব আরেক দিকে। আপনার পার্সন
আপাতত এটাই ভাবছেন যে ওনাকে যে জীবনে স্টেবিলিটি দিতে পারে। আর স্টেবিলিটি মানে আমি এখানে সেই স্টেবিলিটির কথা বলছি না যে শুধুমাত্র কাউকে কমিটমেন্ট দিয়ে দেওয়া, বিবাহ করে একসঙ্গে থেকে যাওয়া, সেই স্টেবিলিটি নয়। অর্থাৎ যে ওনাকে ইমোশনাল দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে, সাপোর্ট করার দিক থেকে, সমস্ত দিক থেকে যে ওনাকে ধারণ করতে পারবে, যে ওনাকে একটা সুন্দর জীবন, একটা স্টেবল লাইফ, স্টেবল মাইন্ডসেট, শান্তি, একটা সুন্দর গৃহকোণ যে উপহার দিতে পারবে, উনি সেরাম জিনিসের কথা ভাবছেন। এখানে উনি জীবনে সলিড কিছু বিল্ড করতে চাইছেন। উনি কোনো একটা জায়গায় এসে যেন মানে এমন একটা জীবন তৈরি করব যে জীবনটা আমার শান্তির কারণ হবে, রেস্টিং প্লেস হবে, এরম টাইপের একটা বিষয়। এবং আপনার পার্সন না নিজের হার্ট চক্র, নিজের ইমোশনকে হিল করছেন। মানে ভালোবাসার সঠিক জায়গা থেকে গ্রহণ করা এবং দেওয়া, সেই জায়গাটা আপনার পার্সনের জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। অতীতে হয়তো আপনার পার্সন, ওনার হার্ট চক্র, ওনার ইমোশন, এগুলো ব্যালেন্সে ছিল না, এগুলো ক্লিয়ার ছিল না। আর তার জন্য আপনার পার্সন হয়তো ভুলভাল জায়গা থেকে ভালোবাসাকে আশা করতেন, ভুলভাল জায়গায় ভালোবাসাকে প্রকাশ করতেন, ভুল জায়গায় ভালোবাসার ক্ষেত্রে উনি একরকম বলা যেতে পারে যে বাজি ধরতেন। কিন্তু এখন না উনি চালাক হয়ে যাচ্ছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স আসছে। চালাক মানে অন্য অর্থে নেবেন না, ইমোশনাল ইন্টেলিজেন্স আসছে। আপনার পার্সন এখানে নিজের মানে হারিয়ে যাওয়ার সম্মানকে উনি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। আপনার পার্সন এখানে বুঝে শুনে সুন্দর করে স্টেবল মাইন্ডে ডিসিশন নিতে চান। মানে এখানে আপনার পার্সন যদি অতীতে অতিরিক্ত পরিমাণে এই অপশান সেই অপশানের কাছে যাব, এর সাথে ফ্লার্ট করব, তার সাথে ঘুরবো, যদি এগুলো ভাবতেন, সেই জায়গাটাকে উনি চেক করছেন। উনি এটা বুঝতে পারছেন যে এরকম করলে উনি প্রকৃত সম্মানকে অর্জন করতে পারবেন না। এবং আপনার পার্সন থার্ড পার্টির কাছ থেকে ফ্রি হতে চাইছেন। আপনার পার্সন চাইছেন থার্ড পার্টির কাছ থেকে ফ্রি হতে। যদি থার্ড পার্টিকে কমিটও করে থাকেন, সেখান থেকে ফ্রি হতে চাইছেন। এবং আপনার পার্সন যখন মনে মনে নিজেকে ব্যালেন্স করছেন, যখন উনি ন্যায় এবং অন্যায়কে তুলনা করছেন, যখন উনি নিজের মনে জাস্টিসকে আনতে পারছেন, তখন উনি আস্তে আস্তে রিজার্ভ হচ্ছেন, পরিণত হচ্ছেন, সাপোর্টিভ মাইন্ডসেটের হচ্ছেন, স্টেবল মাইন্ডসেটে আসছেন। উনি বুঝতে পারছেন ওনার জন্য কি ভালো আর কি খারাপ। অ্যাবিউসিভ রিলেশনশিপের উপরে স্টেবল রিলেশনশিপ, যেটা ওনাকে মানসিক শান্তি দিতে পারবে, সেটাকে উনি বেছে নিচ্ছেন। অ্যাবিউসিভ রিলেশনশিপের উপরে স্টেবল রিলেশনশিপকে আপনার পার্সন এখানে বেছে নিচ্ছেন। যদি আপনার পার্সন অতীতে ভীষণ পরিমাণে কনফিউজড থাকতেন, উনি কি করবেন না করবেন বুঝতে পারতেন না, নিজের ইমোশনকে প্রসেস করতে পারতেন না, তবে এবার কিন্তু উনি সেই জায়গায় ক্ল্যারিটি পাচ্ছেন, সেই জায়গায় ওনার ইমোশন হিল হচ্ছে। আর এবার দেখে নেব যে আপনার পার্সন এখানে ওনার ভালোবাসার দিক থেকে ঠিক কি উনি করতে চান আর কি ওনার জন্য আসছে। ওকে, দ্য সেকেন্ড চান্স। এখানে যদি আপনার আর আপনার পার্সনের রিলেশনশিপ কোনো রকমভাবে থমকে গিয়েছিল এবং এখানে দ্বিতীয় করে আপনার পার্সন কিছু শুরু করতে চান, থার্ড পার্টির সাথে নিউ বিগিনিং, নতুন করে নয়, আপনার সাথে উনি একটা সেকেন্ড চান্সকে নিতে চাইছেন। মানে যদি আপনারা দুজনেই চান, তাহলে এখানে একটা সেকেন্ড চান্স পসিবল আছে।